মানুষের মন যেন অপার রহস্যের আধার। কখনো সেখানে বসন্তের দক্ষিণা বাতাস, আবার কখনো ঘোর অমাবস্যার নিস্তব্ধতা। কিন্তু এই মনের ঋতু বদল যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেটি আর সাধারণ মেজাজের ওঠানামা থাকে না, বরং রূপ নেয় এক জটিল মানসিক অবস্থায়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় বায়োপোলার ডিসঅর্ডার। আজ বায়োপোলার ডিসঅর্ডার দিবস। প্রশ্ন আসতে পারে, মনের এই অদৃশ্য লড়াই আসলে কেমন, আর তা থেকে উত্তরণের পথই বা কী? ব্যস্ত জীবনের যান্ত্রিকতায় আমরা প্রায়শই মেজাজের পরিবর্তন বা মুড সুইং শব্দটির সাথে পরিচিত হই। তবে বায়োপোলার ডিসঅর্ডার সাধারণ মন খারাপের চেয়েও অনেক বেশি গভীর ও প্রখর। এটি এমন এক মানসিক অবস্থা যেখানে একজন মানুষ চরম উদ্দীপনা বা ম্যানিয়া এবং অতল বিষণ্ণতা বা ডিপ্রেশনের দুই বিপরীত মেরুতে অবস্থান করে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যখন ম্যানিক ফেজ চলে, তখন আক্রান্ত ব্যক্তি নিজেকে অসম্ভব শক্তিশালী ও আত্মবিশ্বাসী মনে করেন। তার মাঝে তৈরি হয় এক অদ্ভুত উত্তেজনা, যেখানে কয়েক রাত না ঘুমিয়েও ক্লান্তি স্পর্শ করে না তাকে। হুটহাট বড় অঙ্কের অর্থ ব্যয়, দ্রুত কথা বলা কিংবা বাস্তবতা বিবর্জিত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এক প্রবল প্রবণতা কাজ করে তার মাঝে। কিন্তু এই মুদ্রার উল্টো পিঠটি অত্যন্ত ভয়াবহ। উত্তেজনার রেশ কাটতে না কাটতেই শুরু হয় ডিপ্রেশনের কালো অধ্যায়। হুট করেই সবকিছুতে আগ্রহ হারিয়ে ফেলা, তীব্র একাকিত্ব আর বিছানা থেকে ওঠার শক্তিটুকুও হারিয়ে ফেলা। এই হলো বায়োপোলার ডিসঅর্ডারের দ্বিতীয় রূপ। এই তীব্র ওঠানামা কেবল ব্যক্তির মানসিক শান্তিই কাড়ে না, বরং তার পেশাগত জীবন ও পারিবারিক সম্পর্কের ওপর ফেলে দীর্ঘস্থায়ী ছায়া। বাংলাদেশে অনেকেই এই পরিবর্তনগুলোকে চারিত্রিক ত্রুটি বা অলসতা বলে ভুল করেন, যা রোগীকে আরও বেশি বিচ্ছিন্ন করে ফেলে। বিশেষজ্ঞরা বলেন, এটি কোনো অভিশাপ বা চারিত্রিক দুর্বলতা নয়, বরং মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের রাসায়নিক ভারসাম্যহীনতা। সঠিক সময়ে শনাক্তকরণ আর আধুনিক চিকিৎসার সমন্বয়ে এই রোগ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রয়োজন কেবল পরিবারের নিঃস্বার্থ সহযোগিতা এবং লজ্জা ভেঙে বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া। মনে রাখা জরুরি, শারীরিক অসুস্থতার মতোই মানসিক ব্যাধিও অত্যন্ত বাস্তব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।